গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। গলায় খুব কিরম একটা হয়ে গেছে, কারণ কালকে রাতে আমি এসি চালিয়ে ঘুমিয়ে পড়েছি, আর আমি এসিতে একদম বেশিক্ষণ থাকতে পারি না। এখন আমি আমার খাবার বানাচ্ছি আর তারপরে বেরোবো। আর আজকে ভেজ ডে, কারণ আজকে হচ্ছে মাসির বাড়িতে পুজো। তো তোমরা সবাই অনেকে জানতে চাও আমার মর্নিং রিচুয়াল কি। মর্নিং রিচুয়াল অ্যাজ সাচ আমার কিচ্ছু নেই, আমি ওরমভাবে কিছু ফলো করি না। বাট আমি ট্রাই করি সকালে, আমি যখনই উঠি না কেন, সকালে না উঠতে পারলে দুপুরেও উঠলে আমি ওটাকে ট্রিট করি আমি অনেক সকালে উঠে পড়েছি। আজকাল আমি রিসেন্টলি স্টার্ট করেছি হালিম সিডস খাওয়া। হালিম সিডস হেয়ারের জন্য, স্কিনের জন্য খুব ভালো। আর ফার্স্ট থিং আমি সকালবেলা যেটা খাই হচ্ছে 1 গ্লাস গরম জলের মধ্যে একটা লেবু ফেলে দিই। তার আগে ব্রাশ করে 1 চামচ মধু, ঘি ওয়াটারও খেতাম, ঘি ওয়াটারটা একটু পজ করেছি। এখন হালিম সিডস খাই, কোকোনাট ওয়াটার খাই, আর নিম পাতা। নিম পাতা ইজ সামথিং যেটা আমার মা বলতো আগে যে খুব ভালো স্কিনের জন্য। খালি পেটে নিম পাতা খাওয়া, মানে হানি খাওয়ার পরেই আমি নিম পাতাটা খাই, যেটা আসলে নিম পাতাটা আগে খেতে তারপর মধুটা খেতে, বাট আমি একসাথে করে খেয়ে নিই। বাট নিম পাতা ইজ অ্যাকচুয়ালি গুড ফর ইয়োর স্কিন, হেয়ার আর ইয়োর গাট। আর আমি নিচে, মানে আমার কমপ্লেক্সের নিচে একটা নিম পাতা গাছও খুঁজে পেয়েছি, দাঁড়াও তোমাদের দেখাই। আমি নিচে এসে গেছি, আমি তোমাদেরকে দেখাবো। প্রথমত আমি না বুঝতে পারতাম না নিম গাছ আছে নাকি, তারপর আমি দেখলাম না কারি পাতা গাছ অনেক আছে। আমি তো ভাবলাম কারি পাতা গাছ যখন আছে নিম গাছ তো থাকা উচিত। তারপর আমি একটু হান্টিং করলাম এদিক ওদিক, নিম গাছ কোথায় থাকতে পারে। তারপর আমি পেয়েছি নিম গাছ খুঁজে। হ্যালো, নিম পাতা ইজ ভেরি গুড ফর হেলথ। এখানে হচ্ছে আমাদের নিম পাতা গাছ। এনাফ নিম আমার জন্য। মাসি আই গেস চলে এসছে, আমি যাই পরে তাড়াতাড়ি করে মাসিকে নিমের ফুল দিতে। আর যতটা পারবে লিফট অ্যাভয়েড করবে, টেক ইউর স্টেয়ারকেস। যাদের যাদের জিম করতে ল্যাদ লাগে আমার মতন, সিঁড়ি দিয়ে ওঠা নামা করো। মাসি এসে গেছে। মাসি কি বানাচ্ছ? এটা হচ্ছে ভেন্ডি আলু। ভেন্ডি আলু। আর এই যে ছিল বলে ভেন্ডি আলু বানালাম। এই যে নাও, আজকে কি বানাবে? এই নিম পাতা হাতে হাতে দিতে হয়? হ্যাঁ না বাবা, এই মাসির জন্যই আমার নিম পাতা সত্যি কথা বলতে গেলে খাওয়া স্টার্ট হয়, কারণ মাসি ডেলি নতুন নতুন করে নিম পাতা দিয়ে কিছু একটা করে দেয় আর আমাকে রেখে দিয়ে যায়, আমি আর গপ করে খেয়ে নিই, তাই তো? আমি ভালো মেয়ে না মাসি? মাসি আজকে সবকিছু একটু তাড়াহুড়োতে করছে। কেন মাসি? বাড়িতে পুজো আছে, তাড়াতাড়ি যেতে হবে, কিন্তু তোর জন্য আমি এইটুকুনি করে দিয়ে যাচ্ছি, খেয়ে নিস খুব তাড়াতাড়ি, আর আমাদের বাড়ির পুজোতে যেও। আসলে মাসি এখন মানে মেক শিওর করে যে ডেলি অ্যাটলিস্ট আমি বাড়ির খাবার আমি যতটুকুনি পারি আমি নিজে করি, বাট তার থেকে বড় এই যে সবজি। দাগগুলো কত ভালো হয়েছে বলো দেখি। মুখের দাগগুলো না? ভালো ভালো এই জিনিস নিম পাতাটা রোজ খেতে হয়, মুখের বর্ণগুলো ভালো হয়ে যায়। নিম পাতা কি হলো? প্রতিশোধ কি বলে? প্রতিশুদ্ধি। বাট নিম পাতা খালি কিন্তু আমি খাই না মাসি। এখন আমি একটা নতুন জিনিস ট্রাই করছি, তার জন্যও কিন্তু আমার মুখটা অনেকটা ঠিক হয়েছে। আমাদের এই পিম্পল হওয়ার মেন কারণটা কি জানো? আনহেলদি ফুড হ্যাবিটস, স্ট্রেসফুল শিডিউলস আর ওয়ার্ক প্রেশার। আমার মতন তোমাদেরও সেম পিম্পল নিয়ে কনসার্ন, তাই না? এইটা সলিউশন হলো এই নিউ ফর্মুলেটেড প্রোডাক্ট। আমি অনেক প্রোডাক্ট ইউজ করেছি, বাট পিম্পলের পার্মানেন্ট সলিউশন কিন্তু এখনো অবধি পাইনি। তাই জন্য আমি স্টার্ট করেছি বেস্ট এভার হিমালয়ান নিম ফেস ওয়াশ। এই হিমালয়া কিন্তু খুব ট্রাস্টেড ব্র্যান্ড, আর পিম্পলও দেখা যায় না। স্কিন আমি জানি is something which will always speak for itself, আর তখনই আমায় হেল্প করে মান্থলি বেসিসে। টু বি ভেরি অনেস্ট, এটা ডেইলি ইউজ হ্যাজ অ্যাকচুয়ালি চেঞ্জড মাই ফেস অ্যান্ড স্কিন টেক্সচার। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন কোনো মেকআপ নেই, কিচ্ছু নেই, জাস্ট লিপস্টিকটা পরে আছি। তাছাড়া দিস ইজ মাই ফেস উইদাউট মেকআপ, উইদাউট এনিথিং, অ্যান্ড অ্যাকচুয়ালি থ্যাঙ্কস টু হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ এখন কিন্তু শুধু নিম না, এখন এটা নিমের 5টা গুডনেস দিয়ে তৈরি, clinically proven to prevent pimples from coming back. This face wash is powered by 5 parts of neem: young leaves, mature leaves, the stem, flower and the fruit. You can see the difference yourself. Together they reduce pimples in 5 days and prevent them from coming back. এটা ইউজ করা খুব ইজি। প্রথমে
চুলটা বেঁধে নাও, তারপরে মুখটাকে ভালো করে ভিজিয়ে নাও। মুখটাকে ভালো করে ভিজিয়ে নিলে তারপরে আমাদের ওজি হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ নাও, একটা জেন্টল অ্যামাউন্ট, বেশি না। এইটা নিয়ে ভালো করে ম্যাসাজ করে নাও হাতে, হাতে না মুখে, সরি। এটা কতটা লাইট আর জেন্টল অন স্কিন তোমরা ইউজ করলেই বুঝতে পারবে। মুখটা ধুয়ে নাও। সোপ ফ্রি স্কিন ফ্রেন্ডলি পিএইচ দ্যাট কিপস ইওর স্কিন হাইড্রেটেড। এবার আমি পেয়ে গেছি একদম ক্লিয়ার আর পিম্পল ফ্রি স্কিন। মাসি আমাকে ডাকছে কারণ খেতে হবে, অলরেডি খাওয়া তৈরি হয়ে গেছে, বাট তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ দ্য ভিজিবল চেঞ্জ আর কতটা ক্ল্যারিটি আর স্মুথ হয়ে যায় স্কিনটা। চলো এবার তাড়াতাড়ি করে খেয়ে নেই, কাজ আছে ওইগুলোকে কমপ্লিট করি। আর তোমরাও যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও তাহলে যাও গিয়ে কিনে নাও অ্যামাজন, নাইকা আর ফ্লিপকার্টে, তাছাড়া হিমালয়ার অফিসিয়াল ওয়েবসাইট আর অ্যাপে। ক্লিক অন দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন টু গেট গ্রেট ডিসকাউন্টস। আমি ঠিক সন্ধ্যাবেলা চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে, একদম সন্ধ্যাবেলা প্রমিস। চলো টাটা। টাটা। সকাল থেকে 3-4টে শ্যুট পরপর করলাম আর শরীরে দিচ্ছে না, বাট মাসি সবসময় আমার বাড়িতে সব কিছুতে থাকে, সব সময় চেষ্টা করে যতভাবে সম্ভব হেল্প করার। অনেকটা দেরি হয়ে গেছে আমি জানি, বাট তাও একটু রেডি হয়ে যতটা সম্ভব সব কিছু একসাথে যতটা তাড়াতাড়ি করা সম্ভব করলাম, করে এখন আমি রেডি হয়ে বেরোচ্ছি, মাসির বাড়িতে যাচ্ছি। কারণ মাসির বাড়িতে পুজো আছে আর মাসি বারবার করে যেতে বলেছে। হ্যাঁ, আমি মায়ের একটা শাড়ি পরে নিয়েছি, একটা নেতা শাড়ি আবার নিয়ে এসেছি বাড়ি থেকে, আর এমনি একটা ব্লাউজ ছিল ওটা পরলাম। এবার একটু রেডি হয়ে যাবো, রেডি হয়ে তারপর আমরা বেরোবো, ওইটাই এখন আপাতত প্ল্যান। এখন বাজে হচ্ছে 6টা। মাসি খুব বকবে এত লেট করেছি তাও, বাট আমি যাব, এটা আমি ভেবেই রেখেছিলাম যতই লেট হয়ে যাক না কেন একবার যাব। কারণ আগের বছরও যেতে পারিনি, আগের বছরও মাসি বারবার করে বলেছিল, বছরে একটাই পুজো করে মাসি, এবছর না গেলে মনটা মাসির খারাপ হয়ে যাবে। আর আমি মাসি এসে খুব রাগ করে খুব বকা দেয়, ওটা বকা না, ওটা অভিমান মাসি। কারণ মাসি বলে যে তোমাকে আমি নিজের মেয়ের মতন দেখি, তুমি আসো না, তোমার বাড়ির পুজো, তো বাড়ির পুজো যখন যেতে তো হবেই। আমার প্রপার একটা জায়গা আছে যেখানে আমি রেডি হতে পারি, বাট মি মাটিতে বসে এখানে আমার মনে হয় এটা আমি বেশি কমফোর্টেবল, সামনে আয়না লাগানো আছে, এখানে বসে আমি রেডি হয়ে যাই। রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি মাসির বাড়ি আগেও গেছিলাম, বাট আমি অ্যাড্রেসটা ভুলে গেছি এক্স্যাক্ট কোন দিকে কোন গলিতে যেতে, যাতে মাসিকে ফোন করি, রেগে না যায়, না তুললে যেতে পারবো না। আবার করি, আমি খুব ইরিটেটিং একটা মানুষ, যদি কেউ আমার ফোন না তোলে আমি বারবার ফোন করতে থাকি। ফোন তুলছে না মাসি, ফোন না তুললে তো বাড়ি যেতে পারবো না। আমি এতবার ধরে মাসিকে ফোন করলাম, 6 বার হয়ে গেছে ফোন করলাম, মাসি ফোন তুললো না, বাট আমি রেডি হয়ে গেছি। তাই রেডি যখন হয়ে গেছে আমি ভাবলাম একটু বেরোই, বাট বাইরে বৃষ্টিও পড়ছে, বাট তাও মনটা একটু গাড়ি গাড়ি করছে। মাসির উপর আমি খুব রেগে গেছি, তুললোই না ফোনটা। আই গেস মাসির নাতনি মনে হয় ফোনটা নিয়ে নিয়েছে হাতে, আর তারপরে মনে হয় কিছু না কিছু করছে, অথবা বাড়িতে পুজো হচ্ছে শুনতে পাচ্ছেন, এটাও হতে পারে। কোনো অসুবিধা নেই, অ্যাটলিস্ট এটা তো মাসি জানবে যে আমি যেতে চেয়েছিলাম, বকবে তো না যে কি যাইনি ইচ্ছা করে। এখন যখন রেডি হয়েই গেছি, এখন আমার একটু সময় আছে, তখন আমরা একটু বেরোই, বেরিয়ে একটু চা খাই, একটু কফি খাই, একটা সুন্দর নতুন জায়গা ডিসকভার করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি একটু বাইরে যাই, কারণ বাইরে বৃষ্টি পড়ছে আর একটু হাওয়া দিচ্ছে, আর আমার ইচ্ছা করছে। আর আমি রেডি যখন হয়ে গেছে, আমি এমনি এই রেডিটাকে বৃথা হতে দিতে পারি না, তাই তো। সকালগুলো পাশ ফিরে মন আবার শুরু, ফুলবাল গেয়ে দিই। এবার তোকে বৃষ্টির গান গাইবো। কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও, তুমি যাবে কি না যাবে আমার সাথে। আবার আমি কিন্তু ক্যামেরা ধরে নেই। আমরা এখন যাচ্ছি হচ্ছে নিরুদ্দেশ্যে, আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি, জাস্ট বেরিয়ে গেছি। আমার এই সন্ধ্যেবেলাও শ্যুট ছিল, বাট যেহেতু মাসির বাড়ি যাব তাই জন্য আমি শ্যুটটা রিশিডিউল করে আমি রাত্রিবেলা করলাম। আমি বললাম পুরো টিমকে রাতের বেলা চলে আসো, রাতের বেলা শ্যুটটা করবো। বাট যেহেতু মাসির বাড়িতে যাওয়া হলো না, মাসি ফোন তুললো না, আমরা বেরিয়ে গেছি। লাইফ আপডেট দুটো, একটা হচ্ছে আমার দাঁতে আরটিসি করা হয়েছে, খুব ব্যথা। আমি এটা আরটিসি করার সময় যখন এরকম শুয়ে ডাক্তার এরকম দাঁতে করে, তখন আমার মাথায় একটাই জিনিস আসছিল,
আমি এত মিষ্টি খেতে ভালোবাসি, এত মিষ্টি খেতে ভালোবাসি। তখন আমি মনে মনে ভাবছি এত ভালোবাসি জিনিসটাকে, ভালোবাসার জিনিসটাই পুরো খারাপ করে দিল দাঁতটা। আর খাবো না মিষ্টি, আমি যতটা পারবো কম খাবো বাবা। ভালোবেসে খেয়ে তো ফেলেছিলাম, তারপর যা যন্ত্রণা হচ্ছিল না। আর তোমরা অনেকে বলবে আরটিসি কেন করিয়েছি, কারণ আরটিসি অনেকে প্রেফার করে না। আরটিসি করিয়েছি কারণ অনেকটাই দাঁতটা ড্যামেজ হয়ে গেছিল। লাস্ট 1-2 বছর ধরে দাঁত, মানে 1-1.5 বছর ধরে দাঁতটা ড্যামেজ হয়েছিল। ওটা ফিলিং করানো হয়েছিল, বাট ফিলিংটা ওয়াজ নট সাফাইস। ওইটা আরেকটা আপডেট হচ্ছে, আমি আজকে মোটা করে আইলাইনার পরেছি। আমি সবসময় রোগা রোগা আইলাইনার পরে বেড়াচ্ছি, আমি একটু হালকা ঠিক করে আইলাইনারটা পরেছি। আর কি আপডেট, আর হ্যাঁ, তোমরা অনেকে জানতে চাও আমি চুল কার্ল কি করে করি আর কি দিয়ে করি, ওটাও আমি তোমাদের সবাইকে বলবো, মানে যারা যারা জানতে চাও। ফর দ্য পিপল হু ওয়ান্ট টু কার্ল দেয়ার হেয়ার বলে দেবো কিরমভাবে করে। আমিও নতুনই শিখেছি ব্যাপারটা, বাট ইটস ভেরি ইজি। বাট এখন আমি না এই দিকেরটা পারি একটা প্যাটার্ন, বাট এই দিকেরটা করলে আমার উল্টে যায়। ওটা এখনো আমিও শিখবো, তো করতে করতে শিখে যাব। সবকিছু তো শিখতে হয় বলো, একটু একটু করতে করতে। তাই ওটাই উই আর ওয়ার্কিং অন দ্যাট। আর বাকি হচ্ছে শীত করছে, আর কি আপডেট দেবো বুঝতে পারছি না। তোমরা বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? বুঝতে পারছো তো? বুঝে নাও। আচ্ছা তোমরা বলো ইন্ডিভিজুয়ালি, হ্যাঁ, বৃষ্টির দিনে এরকম বৃষ্টি পড়লে তোমাদের কি করতে সব থেকে বেশি ভালো লাগে? এক হচ্ছে আমার বৃষ্টি খুব ভালোবাসি, বা দূর থেকে। ওই কাদা ফাদা আমার একদম পছন্দ হয় না। তো তোমরা বলো তোমাদের কি এরকম গাড়ি করে ঘুরতে বেরোতে ভালো লাগে, না বাড়িতে বসে চপ মুড়ি ওটা খেতে ভালো? আমি খুব ভালোবাসি। আর খাবারের দিক দিয়ে কি ভালো লাগে? মোমো খেতে ভালো লাগে বৃষ্টিতে, খিচুড়ি আর ইলিশ মাছ ইজ সামথিং উইচ ইজ অল বেঙ্গলিজ ক্রেভ ফর বৃষ্টি হলেই। বাট সব সিজনে ওটা ভালো লাগে না আমার মনে হয়। তো আমার বৃষ্টিতে সত্যিই খুব ভালো লাগে হচ্ছে ড্রাইভে বেরোতে, আর খুব ভালো লাগে হচ্ছে চপ খেতে। আর মোমো আজকাল আমার খুব পছন্দের জিনিস হয়ে উঠেছে, খুব ঠিক না বাট হ্যাঁ, বাট মোমোর একটা আমি যখন মন দিয়ে নিজের প্রতি মনটা দেবো, তখন আমি জানি মোমোর একটা কনজিকিউটিভ রান্নাও আছে, রাইস পেপার দিয়ে ডাম্পলিং বানানোই যায়। তো ওইটা আমি বানিয়ে খেতেই পারি, বাট এখনও অতটা ভালোবাসতে শুরু করিনি নিজেকে যে সব নিজের হাতে বানিয়ে খাবো। বাট হ্যাঁ, যখন ওটা করবো আমি তোমাদেরকে দেখাবো কী করে বানাতে হয়, যাতে তোমরা ওটা শিখতে পারো আর বানাতে পারো। কারণ খিদে তো সবার পায়, ভালো খাবার তো সবারই খেতে ইচ্ছা করে বলো। সিটি সেন্টার 1-এর বাইরে একটা চায়ের দোকান আছে, গুপ্তা টি স্টল। আমি এখানে চা যখন আমি কলেজে পড়তাম তখন খেতাম, আর এত ভালো লাগে এখানে চাটা, পুরো মানে গাঢ় চা। দুধ চা একদমই খাই না আমি, বাট ইদানিং খুব ভালো লাগছে দুধ চা খেতে, যেটা খুব বাজে একটা হ্যাবিট শুরু করেছি আমি, যেটা ঠিক না। বাট এইখানের গুপ্তা টি, এই যে সিটি সেন্টারের ঠিক এই জায়গাটাতে, এখানটা একটা এই কি সুগার অ্যান্ড স্পাইসের ঠিক পাশে। তোমরা যারা যারা খাওনি প্লিজ এসে এখানে চাটা খাও, খুব ভালো খেতে। মানে ফ্রম আ নন টি লাভার লাইক মি, আই স্টার্টেড লাভিং টি এখান থেকে। এত ভালো চা বানায় দিস চা। উফ কি লাগছে দেখতে, চাটা দেখতে খুব নর্মাল চায়ের মতো, খেতে এত ভালো। আমার তো আমি 2 কাপ খেয়ে নি, আমার এত ভালো লাগে। টু গুড চাটা, টু গুড। চলো আমাদের 1 রাউন্ড ঘোরা ডান। এবার আমরা জাস্ট, আমি একটা ডেলিভারি পার্সনের কাজ করছি লিটারালি। মেজদিকে একটা জিনিস দেওয়ার আছে, মা পাঠিয়ে দিয়েছে ওটা, মা তো মেজদিকে দেবো, দিয়ে তারপর আমরা আবার ব্যাক টু শুট। দেখা হচ্ছে মেজদির সাথে। আমরা ফাইনালি চলে এসেছি। মেজদিকে বললাম তুই আয়, বাট মেজদি পরে ঘরে ডাকছে। তো তোমরা যারা মেজদিকে চেনো না, মেজদি হচ্ছে আমার মেজো দিদি। চাবি ফেল। তো তোমরা যারা যারা মেজদিকে চেনো না, মেজদি হচ্ছে আমার মেজো বোন, আমার মেজদি। আর হ্যাঁ, ওর সাথেই দেখা করতে এসেছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো আমি আমার আর অন্যান্য বোন ভাই আছে নাকি। সাইড বাপরে বাপ, পায়ে ব্যথা। হ্যালো ভাই, ভাই এই রে ভাই, তোর অমূল্য সম্পদ। সুন্দর সাজিয়েছে ঘরটাকে, পিন্টারেস্টে আসতে যেরকম ওই গাছের মধ্যে ওরকম আয়নার ওই সেলফি ক্যামেরাগুলো হয় না, ওরকম টাইপ। টাটা মেজদি। আর বাট টিল দেন চলো টাটা বাই বাই। এবার আমরাও বেরোই। টাটা মেজদি, টাটা।
সবাই আমাকে জিজ্ঞেস করছিল যে কি আমি কি একা, মানে আমার কোনো সিবলিং আছে কিনা, তাই আমি একটু দেখিয়ে দিলাম। আচ্ছা একা নয় ও। চলো বেরিয়ানো যাক। দুগ্গা দুগ্গা, টাটা, বাই বাই বাই।